আপনাদের কেন এই উদ্যোগ? আমাদের আমাদের মূলত যে উদ্যোগটা, আমাদের বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেড, আমাদের গোটা ভারতবর্ষে আমাদের প্রায় 250টা প্লাস স্টুডেন্ট আছে। তো আমরা গ্রাম বাংলার এই সাধারণ ছেলেমেয়েরা যারা আজকে চাকরির জন্য যারা বসে থাকে, বা যাদের মনে হয় যে না আমরা বাইরে যাব, একটা চাকরির দরকার আছে, বা আমরা গিয়ে চাকরি কিছু আমাদের প্রয়োজন, তো সেই কারণের জন্য আমরা ডায়মন্ড হারবার বারবিকিউ নেশনের কোম্পানির পক্ষ থেকে আমরা একটা এমপ্লয়মেন্ট সেন্টার আজকে আমরা এখানে উদ্বোধন করছি। আমাদের এমপ্লয়মেন্ট সেন্টারের মূল উদ্দেশ্য হলো এখানের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমতুল্য ছেলেমেয়েদেরকে আমরা যাতে এখান থেকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় আমরা প্লেস করতে পারি, এবং তারা আজকের একটা সুপ্রতিষ্ঠিত হসপিটালিটি জগতের সাথে নিজেদেরকে সামঞ্জস্য করে তুলতে পারে। এবং আমাদের ইতিমধ্যেই আমাদের যে উদ্দেশ্যের জন্য আমরা আজকের এই এমপ্লয়মেন্ট সেন্টারটা আজকে আমরা উদ্বোধন করছি, আমাদের মূল উক্তি যে আমরা 10-12 এটা তো আমরা নিচ্ছি, বাট এবার অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে যারা হচ্ছে কি ধরুন আপনার ন্যূনতম পড়াশোনা করেছে বা খুব একটা পড়াশোনা করতে পারে, তো তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। আমরা তাদের জন্য একটা স্কোপ অপরচুনিটিস দেবো, যাতে তারা এখান থেকে একটা ট্রেনিং পিরিয়ডের মাধ্যমে তারা সুপ্রতিষ্ঠিতভাবে হসপিটালিটি জগতের সাথে তারা নিজেরা প্রতিষ্ঠিত করতে পারে। আমাদের কোম্পানির কিছু নির্দিষ্ট কিছু প্রোটোকল রয়েছে, যেমন আমরা এখান থেকে যে ছেলেমেয়েগুলোকে হায়ারিং করব তাদেরকে আমরা মূলত 6 মাসের একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে রাখবো। সেখানে তাদের একটা নির্দিষ্ট স্যালারি দিয়ে থাকা খাওয়া কোম্পানি ফ্রি অফ কস্টে প্রোভাইড করবে। সেটার জন্য কোনো রকম কোনো এক্সট্রা টাকা বা চার্জেস কোম্পানি কাউকে দিতে হবে না। প্লাস তারা যখন এখান থেকে যাচ্ছে তাদের যাতায়াতের সমস্ত খরচ কোম্পানি বহন করবে, এবং 6 মাস পরে তাদের অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্টের পরে তাদের স্যালারিও বাড়বে, আস্তে আস্তে কোম্পানির যে এক্সট্রা বেনিফিট থাকে সেগুলোও তারা আস্তে আস্তে পেতে শুরু করবে। এবং এর সাথে আগামী আমরা এই মুহূর্তে আমাদের 250+ রেস্টুরেন্ট আছে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের প্ল্যানিং রয়েছে কোম্পানির আমরা 500+ রেস্টুরেন্ট করে ফেলবো অল ওভার ইন্ডিয়াতে। তো আমরা খুব দ্রুততার সাথে কোম্পানি ফোরকাস্ট হচ্ছে, এবং সেটার জন্য আমাদের মোর ম্যান পাওয়ার প্রয়োজন। আজকের এই যতগুলো চ্যানেলের সাথে আমি আজকে কানেক্টিভিটি করছি, আমার মাধ্যমে আমার এটুকুই বলার যে আমাদের অফিসের সাথে তারা যেন কানেক্ট করে, এবং যারা চাকরি করতে চায়, অনেকের ইচ্ছে থাকে যে আমরা বোম্বে, দিল্লি, হায়দ্রাবাদ যাব, কিন্তু প্রপার চাকরির কোনো জায়গা থাকে না। সেই সুযোগটুকুনি আমরা করে দিচ্ছি যাতে তারা লাইফে কিছু একটা করতে পারে। এবং তার সাথে আমরা কোম্পানির আরও একটা এক্সট্রা বেনিফিট দেবো, শুধু ইন্ডিয়াতেই নয়, ইন্ডিয়ার বাইরেও আমাদের ইতিমধ্যে মালয়েশিয়া, দুবাই এবং এই সমস্ত কান্ট্রিতে আমাদের অলরেডি আউটলেট আমরা অলরেডি খুলে ফেলেছি। এবং সেখানের মধ্যে যদি 1 থেকে 1.5 বছরের মধ্যে এই ছেলেমেয়েরা যারা এখান থেকে ট্রেনিং করে মোটামুটি তারা প্রতিষ্ঠিত হয়ে যাবে, শুধুমাত্র তাদের যদি একটা ভ্যালিড পাসপোর্ট থাকে, ভিসা এবং তাদের টিকিটের সমস্ত কিছু ফেয়ার কোম্পানি ফ্রি অফ কস্টে প্রোভাইড করবে, এবং তারা বিদেশে গিয়েও তারা সুপ্রতিষ্ঠিতভাবে সেখানে গিয়ে তারা চাকরি করতে পারবে। এই অপরচুনিটিসগুলো কোম্পানি দিচ্ছে। এবং এটার সাথে আরও একটা জিনিস বলে দেওয়া ভালো যে কোম্পানিতে যখন আমরা যাচ্ছি কোনো টাকা পয়সার কিছু ব্যাপার আছে কিনা, 0 টলারেন্স অফ আওয়ার কোম্পানি। আমরা একটা কোনো টাকা নেব না কারোর থেকে। কোম্পানিতে আমাদের সাথে ডাইরেক্ট কানেক্টিভিটি করবে, আমরা ডাইরেক্ট ইন্টারাক্ট করবো প্রত্যেকের সাথে, এবং তাদের সাথে যখন আমরা কমিউনিকেশান করব, সেই কমিউনিকেশানের মধ্যে কোনো রকম কোনো টাকা পয়সার কোনো লেনদেন নেই। কেউ বলে থাকে যে টাকা পয়সা এটা ওটা, কোনো প্রলোচনায় কেউ কান দেবেন না। আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তাদের সমস্ত কিছু প্রোভাইড করব, যাতে তারা সুপ্রতিষ্ঠিতভাবে হসপিটালিটি জগতের সাথে নিজেদেরকে সামঞ্জস্য করে একটা বেটার ফিউচার নিজেদেরকে ক্রিয়েট করতে পারে। শিক্ষিত দুস্থ পরিবার যারা আছে তাদের জন্য কোনো সাহায্য আছে? হ্যাঁ, অবশ্যই। এর সাহায্য বলতে গেলে আমাদের কোম্পানি থেকে অনেকেরই ইচ্ছে থাকে আমরা হোটেল ম্যানেজমেন্ট করব, কিন্তু টাকা পয়সার বা এই ধরনের কারণের জন্য আমাদের ন্যূনতম ঘরের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। এতগুলো টাকা কস্টিং করে আমরা কীভাবে ছেলেমেয়েদেরকে পড়াবো। সেই জন্য কোম্পানি ফ্রি অফ কস্টে একটা ফেসিলিটিস প্রোভাইড করবে। যারা মাধ্যমিক পড়েছে তাদের মাধ্যমিকের জন্য তারা ট্রেনিং করতে করতেই তারা হোটেল ম্যানেজমেন্ট করতে পারে, সেটার জন্য কোম্পানি ফ্রি অফ কস্টে প্রোভাইড করবে। কিভাবে হবে না, অনলাইনের মাধ্যমে তারা কাজও করবে, তাদের অনলাইন ক্লাসেস হবে, এবং এই করতে করতে তারা হোটেল ম্যানেজমেন্টে একটা ডিগ্রি পাচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক সমতুল্য পড়েছে তাদের জন্য
আপনার ব্যাচেলার ডিগ্রি অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স আমরা কোম্পানির তরফ থেকে প্রোভাইড করি, যেখান থেকে তারা হোটেল ম্যানেজমেন্টে তারা মানে পড়াশোনাটাও করতে পারবে, তারা কেরিয়ারও করতে পারবে। আগামী দিনে এখানে কি বার্তা দেবেন? আমার আগামী দিনের জন্য এখানে একটাই বার্তা থাকবে ছেলে মেয়েদের, যে আমরা হসপিটালিটি জগৎটা সম্বন্ধে খুব একটা ওয়াকিবহল নয়। আমি নিজেও একজন গ্রাম বাংলার ছেলে, আমি ডায়মন্ড হারবার থেকে এখান থেকেই আজকে উঠে গিয়ে পড়াশোনা করে আজকে কোম্পানির এই জায়গায় এসেছি, এবং কোম্পানির আজকে এখানটাতে নিয়ে আসার মূল উদ্দেশ্যই এটা, যাতে আমার মতন আরও 5টা ছেলে এনকারেজ হয়ে আজকের হসপিটালিটি জগতের সাথে তারা নিজেদেরকে সামঞ্জস্য করে নেয়। অনেকেরই একটা আশা থাকে না যে হসপিটালিটি জগৎ বা এটা মানে বোধহয় আমরা বাসনপত্র মাজা এটা ওটা, বাট এটা সম্পূর্ণ ভুল। এখানে কিছু স্পেশাল টেকনিক রয়েছে, স্পেশাল থট রয়েছে, টেবিল সাইজ, টেবিল সেট আপ, এই জিনিসগুলো তারা ওখানে গেলেই তবে শিখতে পারবে। তো আমার একটাই বার্তা থাকবে যে তোমরা এখান থেকে বেরিয়ে আজকে সুপ্রতিষ্ঠিতভাবে নিজেদের কেরিয়ারটা গড়ো, ফ্যামিলির পাশে দাঁড়াও এবং নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে তোলো। মানুষের স্বাভাবিক জীবনে চলতে গেলে 3টে জিনিস খুবই প্রয়োজন: অন্ন, বস্ত্র, বাসস্থান। এটা আমরা সবাই জানি। তো সেই অন্ন, বস্ত্র, বাসস্থানটা সেটা একমাত্র প্রোভাইড করে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেই। হসপিটালিটির অর্থই হচ্ছে আতিথেয়তা করা, মানুষকে সেবা করা। তো এই সমতুল্য মানুষ, এই যে মানুষকে আমরা সেবা করবো বা এই সমস্ত কিছু করব, এটার মাধ্যমে আমার এটাই বার্তা থাকবে সমস্ত যুব সমাজ এবং যত ছেলেমেয়েরা আছে, যে তোমরা আমাদের এই অফিসে এসে ভিজিট করো। তোমাদের হয়তো আরও অনেক কোয়ারিজ থাকতে পারে, তোমরা ভিজিট করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে এবং ডাইরেক্টলি ভিজিট করো। এবং তোমাদের যেখানে ইচ্ছে, যে না আমার বোম্বে যাওয়ার ইচ্ছা, দিল্লি যাওয়ার ইচ্ছা, কিন্তু তারা যেতে পারে না, আমরা সেই সুযোগটুকুনি তাকে করে দেবো যে সেখানে গিয়ে যাতে সে চাকরি করতে পারে। বাকি সেই বেটার ফিউচারটা তারা নিজের জন্যেই নিজেরা তৈরি করবে, আমরা শুধু তাকে একটা ধাপ উপরে তুলে দেবো। আর আপনার নাম আর ডিগ্নেশন? আমার নাম অভিক টিকাদার, আমি এস HR ডিপার্টমেন্ট অফ বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেড। নাম্বার মাহাতো, আমি বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেডের মধ্যে অ্যাজ আ HR অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজ করি। আপনি যখন কোশ্চেন করলেন আমাকে কি যখন কোম্পানি সব কিছু ফ্রি অফ কস্টে দিচ্ছে, তো কোম্পানির লাভটা কী হবে, রাইট? আমাদের লাভ একটাই আছে আমাদের, কি আমরা যখন একটা এমপ্লয়ের উপর যখন ইনভেস্ট করবো, তখন ফিউচারে তখন আমরা একটা স্কিল এমপ্লয় পাবো। যে স্কিল এমপ্লয় যখন আমাদের কাছে হবে, তো একটা সেম টাইম যখন এমপ্লয়ের গ্রোথ হবে, ওর সাথে সাথে আমাদের কোম্পানিও গ্রোথ হবে। কারণ কি এখন স্কিলফুল এমপ্লয় পাওয়া খুবই একটা চাপের ব্যাপার হয়ে গেছে এখন সমস্ত টাইমে। কি কেন কি যে এরকম অভিক এখন কিছুদিন আগে বললো কি লোকগুলো জাস্ট বিকজ অফ ফাইন্যান্সিয়াল ইস্যু ওরা ওই অপরচুনিটিটা পাচ্ছে না কি কীভাবে আমি ট্রেন হবো, রাইট? ইয়া ট্রেনিং করতে গেলে আমার টাকা লাগবে। তো এই জন্য আমরা কী করছি কি জবের সাথে সাথে ওদের উপরে আমরা একটা ইনভেস্টমেন্ট করছি, তাকি ওরা একটা স্কিলফুল এমপ্লয় ফিউচারে আমি পাই, আর সাথে সাথে কোম্পানি গ্রোথের সাথে সাথে ওদেরও গ্রোথ হয়। ঠিক আছে, এই জন্য এটাই আমাদের একটা লাভ আছে কি উই উইল গেট স্কিলফুল ম্যান পাওয়ার ইন ফিউচার। ভালো তুলুন। আমরা করবো জয়। आजकल क्या हो रहा है कि लोगों को पता नहीं चल पा रहा है, जिनको काम चाहिए उनको पता नहीं चल पा रहा है कि मैं किससे बात करूं, किससे कनेक्ट करूं।